নামাজেরই অর্থ বলো যোগ মোসাবি। তোমার নামাজ প্রসঙ্গে জিজ্ঞাসা, মুসলমানের ধর্মে আছে আগে আল্লাহ নবী দিছে। আল্লাহ পাক বললেন নবীর কাছে যখন নামাজেতে হও হাজির। সুন্নত নামাজ কার হুকুম আছে? কথা বলেন বাজান, আপনাদের কি খারাপ লাগতেছে? সুন্নত নামাজ কার হুকুম? নবী। ফরজ কার? আল্লাহ। তাহলে সর্ব কাজে আগে আল্লাহ পরে নবী, কথা ঠিক কি না? আচ্ছা বাজান, ফজরের যখন আমরা নামাজ পড়তে যাই সুন্নত আগে পড়তে হয় না ফরজ পড়তে হয়? সুন্নত। তাহলে ওখানে নবীর নামাজ আগে গেল না, আল্লাহ পাস করে গেল। কারণটা ছিল কি? আল্লাহ ওখানে পাস করল কে? তাই সাধক বলল মুসলমানের ধর্মে আছে আগে আল্লাহ নবী পিছে। আল্লাহ পাস করলো কেন নবীর কাছে যখন নামাজেতে হও হাজির? কেন পাস করে গেলেন ওখানে? সুর ধরে রাখো। আমি নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি আমি নামাজ পড়ি মনে করি। মন্ত্র আমার হয় না ফিরে, মহন্ত আমার হয় না ফিরে, হয় না ফিরে। নামাজেরই অর্থ বলো ও গো মোসাবি। নামাজেরই অর্থ বলো ও গো মোসাবি। আমি নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি। মন্ত্র আমার হয় না ফিরে, মন্ত্র আমার হয় না ফিরে, হয় না ফিরে। ওই নামাজের অর্থ বলো ও গো মোসাবি। ওই নামাজের অর্থ বলো ও গো মোসাবি। ঈদুল আযহা ঈদুল ফিতর দুই রাকাত নামাজ, কয় তাকবীরে কয় তাকবীরে। ঈদুল আযহা ঈদুল ফিতর দুই রাকাত নামাজ, কয় তাকবীরে। বাজার সর্বপ্রথম কেবা করে, সর্বপ্রথম কেবা করে, সর্বপ্রথম কিবা করে যখন নামাজেতে হও হাজির। জ্ঞানে হইল হয় তাকবীর হয় তাকবীর। নামাজ দুই রাকাত। নামাজটা ওয়াজিব নামাজ। গত কিছুদিন আগে আমরা পড়লাম ঈদুল ফিতর দুই রাকাত নামাজ। নামাজ হলো ওয়াজিব, অতিরিক্ত 6 তাকবীরের সহিতে পড়তে হয়। একটা তাকবীর যদি ভুল হয়ে যায় নামাজ হয় না। নামাজ হলো ওয়াজিব, তাকবীর হইল ফরজ। সর্বপ্রথম কে পড়েছিল তোমার জিগাই? যা দেখিয়ে এই জড় জগতে পড়তেছে সবাই, নামাজ পড়তেছে সবাই, নামাজ পড়তেছে সবাই। ঈদুল আযহা ঈদুল ফিতর দুই রাকাত নামাজ, কয় তাকবীরে। ওরে সর্বপ্রথম কেবা পড়ে রে, সর্বপ্রথম কেবা পড়ে রে, সর্বপ্রথম কিবা করে। জ্ঞানে হলো 6 তাকবীর, জ্ঞানে হলো 6 তাকবীর, 6 তাকবীর। নামাজেরই অর্থ বলো ও গো মোসাবি। এই নামাজেরই অর্থ বলো ও গো মোসাবি। আমি
নামাজের অর্থ বলো ও গো মুসাফির, ওই নামাজের অর্থ বলো ও গো মুসাফির। বেতের শব্দের অর্থ কি বা আলেম ভাই সত্য করে বলে দিবা। মোহাম্মদ বলে ইউনুস মিয়া পায় রবি করো বন্দাগির, পায় রবি করো বন্দাগির। পাঁচ ওয়াক্ত নামাজ দিনের ভিতরে আযান দিয়ে ওযু করে পড়তে হয়। পাঁচ ওয়াক্ত নামাজ অন্তে যদি কোন ব্যক্তি বেতের নামাজ না পড়ে তার বেতের নামাজ হয় না। বেতের নামাজ অন্তে যদি কেউ তোয়া কুন্নুত না পড়ে বেতের নামাজও হয় না। পাঁচ ওয়াক্ত নামাজের সাইডে গুরুত্ব দেওয়া হয়েছে বেতের নামাজের, আর বেতের নামাজের সাইডে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দোয়া কুন্নুতের। কথাগুলো কি বোঝা যায় আমার? হরিনামের মধ্যে আইকল আওয়াজ দিলে গান ভালো লাগবে না, যতই আমরা গাই মন ভাঙিয়ে গেছে আর ভালো লাগবে না। তাই বেতের শব্দের অর্থ কিরা আলেম ভাই সত্য করে বলে দিবা, বলে দিবা। বেতের শব্দের অর্থ নামাজেরই অর্থ বলো ও গো মুসাফির, এই নামাজেরই অর্থ বলো ও গো মুসাফির। আমি নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, মন বলে আমার মোহন আমার হয় না ফিরলে হয় না। নামাজেরই অর্থ বলো ও গো মুসাফির, নামাজেরই অর্থ বলো ও গো মুসাফির, নামাজেরই অর্থ বলো ও গো মুসাফির। এ পর্যন্ত মৌখিক একটি প্রশ্ন করব না, করি নাই, করবো না। শুধু গানের ভিতরে যে কথাগুলো সাধক লিখেছে সেই কথা তুলে ধরলাম। নামাজের ভিতরে কেন নবীর নামাজ আগে গেল, বেতের শব্দের অর্থই বাকি, এবং ঈদুল আযহা ঈদুল ফিতর 2 রাকাত নামাজ তাকবীর হলো 6, কে কখন পড়েছিল যা দেখে আমরা পড়ি। তো এ পর্যন্ত থাকলো। আর কি অন্য 2-1টি গান করবো?